এখানে তোমরা ফর্মটা আবেদন করবে, অনলি মেরিট বেস্টের উপর তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে। মানে কোনো পরীক্ষা দিতে হচ্ছে না, কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না, কোনো ফিজিক্যাল হচ্ছে না, কোনো মেডিকেল হচ্ছে না, কিচ্ছু না। রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমাদের জন্য ওএনজিসির তরফ থেকে একটা দারুণ সুন্দর নিয়োগ জারি করেছে। ওএনজিসি অর্থাৎ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে 2236টি শূন্য পদে একটি নতুন নিয়োগ জারি করেছে। এই নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশনের স্ক্রিনশটটা আমি লাগিয়ে দিচ্ছি, স্ক্রিনে দেখে নাও। এটা একেবারে অফিসিয়ালি নোটিফিকেশনের স্ক্রিনশট। অফিসিয়াল নোটিশ কিছুদিন আগেই জারি হয়ে গেছে। ইভেন তোমাদের ফর্মটা অনলাইনে আবেদন ইতিমধ্যে শুরুও হয়ে গেছে। যারা কেবলমাত্র 10 পাস করেছো, যদি তোমাদের আইটিআই করা থাকে খুব ভালো, আইটিআই যদি না থাকে তাতেও কোনো সমস্যা নেই। শুধুমাত্র 10 পাস, 12 পাস বা গ্র্যাজুয়েশন পাস যদি যোগ্যতা তোমাদের থেকে থাকে তাহলেই তোমরা আবেদনযোগ্য। ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না, পুরো বিষয়টা ডিটেলসে ক্লিয়ার করে বলবো। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে, লাস্ট ডেট কবে সেটাও তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভ্যাকেন্সিটা পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে, তো অবশ্যই তোমরা কিন্তু রিক্রুটমেন্টের ফুল ডিটেলসটা একটু ভালো করে দেখার চেষ্টা করো। দেখো, প্রথমে বলে রাখি তোমাদের টোটাল যে শূন্যপদ, কিছুক্ষণ আগেই বললাম 2236টি টোটাল শূন্যপদ। এটা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে জারি করেছে। তোমরা যদি চাও আমাদের কলকাতাতেও তোমরা পোস্টিংটা নিতে পারবে এই ওএনজিসিতে, কারণ কলকাতাতেও কিন্তু এখানে সুযোগ আছে, তোমরা পোস্টিংটা কলকাতাতেও পাবে। ওকে, কোয়ালিফিকেশনটা কি বলেছে দেখো, থাকতে হবে তোমাদের 10 পাস, 12 পাস বা গ্র্যাজুয়েট পাস। এবার দেখো, কেউ যদি 10th-এর সাথে সাথে যদি আইটিআই করে থাকো তাহলে খুব ভালো, কারণ 10th-এর সাথে সাথে আইটিআই রিলেটেড কিছু পোস্ট আছে, সেই পোস্টে যেতে পারবে। কারোর যদি আইটিআই না করা থাকে, শুধুমাত্র যদি 10 পাস থাকে তাহলেও হবে, কোনো সমস্যা নেই। কেউ যদি 12 পাস করে থাকো তাতেও পোস্ট পাবে, আবার কেউ যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো তাও কিন্তু উঁচু লেভেলের এখানে কিন্তু পদ আছে, ঠিক আছে, গ্র্যাজুয়েট লেভেল ক্যান্ডিডেটদের জন্য। বয়স সীমাটা দেখো, বয়স সীমা আছে কিন্তু 18 থেকে 24 বছর বয়স। এটা সবার ক্ষেত্রেই সমান, যারা জেনারেল আছো, যারা ইডাব্লিউএস আছো, সবার জন্য কিন্তু 18 মিনিমাম আর ম্যাক্সিমাম 24 বছর বয়স। এবার যারা ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছো, তোমরা কিন্তু এই আপার এজ লিমিটে 3 বছরের ছাড়টা পাবে। আর যারা এসটি এসসি আছো, তোমরা আপার এজ লিমিটে কিন্তু 5 বছরের ছাড়টা পাবে। সব থেকে বড় বিষয়টা কি জানো, এখানে নিয়োগ প্রক্রিয়াটা কি হবে। নিয়োগ প্রক্রিয়াতে কোনো পরীক্ষা হবে না, কোনো ইন্টারভিউ হবে না, অনলি মেরিট বেস্টের চাকরি। যেমনটা ঠিক জিডিএসে হয়, জিডিএসে তোমরা ফর্মটা আবেদন করো, এবার বসে থাকো কখন তোমাদের মেরিট লিস্ট আসবে। সেই মেরিট লিস্টে যদি সিলেকশন হয়ে যায় তাহলে তোমাদের নিয়োগ হয়ে যাবে। ঠিক সেম বিষয়টা এখানে তোমরা ফর্মটা আবেদন করবে, অনলি মেরিট বেস্টের উপর তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে। মানে কোনো পরীক্ষা দিতে হচ্ছে না, কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না, কোনো ফিজিক্যাল হচ্ছে না, কোনো মেডিকেল হচ্ছে না, কিচ্ছু না। ফর্ম আবেদন করলে মেরিট লিস্টের অপেক্ষায় থাকবে, মেরিট লিস্টের নাম চলে আসলেই ব্যাস, তাহলে হয়ে গেল কেল্লাফতে। তো এখানে তোমাদের সিলেকশনে অনলি মেরিট বেস্টে তোমাদের সিলেকশনটা হবে। এবার দেখো, এই ওএনজিসিতে তোমাদের পার মান্থ যে স্যালারি সেটা কত দেওয়া হবে। 1 মিনিট আগে একটা বিষয় বলে রাখি, দেখো এটা কিন্তু স্যালারি আমি লিখেছি, অ্যাকচুয়ালি এটা স্যালারি নয়, এটাকে বলে কিন্তু স্টাইফেন্ড। কেন জানো, কারণ এই যে ওএনজিসি নিয়োগটা করাচ্ছে, এটা কিন্তু তোমাদের অ্যাপ্রেন্টিস পদে 3 বছরের জন্য নিয়োগটা করাচ্ছে। স্যালারিটা দেখো, স্যালারি নয়, এটা অ্যাকচুয়ালি এটাকে বলে স্টাইফেন্ড। স্টাইফেন্ডটা কিন্তু প্রতিটা পোস্টের জন্য আলাদা আলাদা। কীরকম আলাদা থাকছে ভালো করে একটু দেখো। যারা গ্র্যাজুয়েট পাস করে কোনো পোস্টের জন্য আবেদন করবে, মানে যাদের যোগ্যতা থাকবে গ্র্যাজুয়েট পাস, তাদের প্রতি মাসে থাকবে কিন্তু স্টাইপেন্ড 9,000 টাকা। তাদেরকে প্রতি মাসে 9,000 টাকা করে দেওয়া হবে, ঠিক আছে। আর যারা শুধুমাত্র 10 পাস বা 12 পাস করে এখানে আবেদন করবে, তাদেরকে প্রতি মাসে দেওয়া হবে এখানে স্টাইপেন্ড 7,000 টাকা, 7,000 টাকা প্রতি মাসে। আর যারা এখানে 1 বছরের আইটিআই করে আছে, মানে অনেকে আছে না 10 পাস সাথে সাথে আইটিআই করা থাকে, তো এরকম কেউ যদি ক্যান্ডিডেট থেকে থাকো, তোমার যদি আইটিআইয়ের ভ্যালিডিটি 1 বছর থাকে, তাহলে তোমরা কিন্তু পাবে এখানে 7,700 টাকা প্রতি মাসে স্টাইপেন্ড। আবার কেউ যদি আইটিআই 2 বছরের করে থাকে, তাহলে সে পাবে প্রতি মাসে 8,050 টাকা প্রতি মাসে। এইরকম কিন্তু তোমাদের স্টাইপেন্ডটা আলাদা আলাদাভাবে দেওয়া হবে। এবার বলে রাখি তোমাদের আবেদন ডেট, আবেদনটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে 5 অক্টোবর থেকে, আর লাস্ট ডেট আছে 25 অক্টোবর 2024। মানে 5 অক্টোবর থেকে তোমাদের অলরেডি অনলাইন আবেদনটা শুরু হয়েছে, যার লাস্ট ডেট আছে এখানে কিন্তু 25 অক্টোবর, ঠিক আছে। এবার তোমরা কোথা থেকে আবেদন করবে, সেই আবেদনের যে লিঙ্ক সেটা কিন্তু অফিসিয়াল নোটিশে আছে। অফিসিয়াল নোটিশটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি, সরাসরি যাও, ওখানে তোমরা ওএনজিসির প্রথমেই নোটিফিকেশনটা পেয়ে যাবে। সেখানে দেখতে পাবে আবেদনের লিঙ্ক, সেখান থেকে সরাসরি আবেদনটাও করতে পারবে।
এই যে তোমাদের কোয়ালিফিকেশন অনুযায়ী পোস্ট, সেখানে প্রচুর পোস্ট আছে, সেটাও তোমরা দেখে নিতে পারবে যে 10 পাস যোগ্যতায় কোন কোন পোস্ট আছে, 12 পাস যোগ্যতায় কোন কোন পোস্ট আছে, আর গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় কোন কোন পোস্ট আছে। কারণ আমি যদি এখন একটা একটা করে পোস্টের নাম নিয়ে তার কোয়ালিফিকেশন বলতে শুরু করি তাহলে ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য আমি শর্টে রাখছি ভিডিওটা। তো তোমরা একটু কষ্ট করে টেলিগ্রামে গিয়ে নোটিশটা ডাউনলোড করে দেখবে কোন যোগ্যতা অনুযায়ী কোন পোস্ট আছে, সেগুলো কিন্তু নোটিফিকেশনে একেবারে স্পষ্ট উল্লেখ করতে রয়েছে, বুঝতে কোনো অসুবিধা হবে না। নোটিশটা আমি টেলিগ্রামে আপলোড করে দিয়েছি, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে আছে, তাড়াতাড়ি টেলিগ্রাম থেকে তোমরা এই নোটিশটা ডাউনলোড করো ওএনজিসির, এবং একবার পড়ে অবশ্যই কিন্তু অনলাইনে ফর্মটা আবেদন করে দাও, কারণ এর জন্য তোমাদের কোনো হেডেক থাকছে না ভাই। সরাসরি মেরিট লিস্ট জারি হবে, মেরিট লিস্টে যদি নাম চলে আসে তাহলেই তোমরা কিন্তু যুক্ত হয়ে যাবে ওএনজিসির সাথে। তো আশা করছি পুরো বিষয়টা বোঝাতে পারলাম। যদি তোমরা এই ধরনের আরও নিত্য নতুন আপডেটগুলো পেতে চাও অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।